আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা। আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে এই গরমে একদম একটা তৃপ্তিকর মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা খুবই সহজ সরল চটজলদি এবং অল্প তেল মশলায় তৈরি করা সুস্বাস্থ্যকর একটা রেসিপি। ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে মাখাও বলতে পারেন, ঝোলও বলতে পারেন। তার জন্য দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আদা, রসুন এবং পেঁয়াজের। অপরদিকে মাছ আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। তাতে আমি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে সুন্দর করে হাতের মাধ্যমে মাখিয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু ট্যাংরা মাছ, আর মাছ, বোয়াল মাছ, এই মাছগুলো তেলে ভাজলে পরে ফোটে বেশি, তার জন্য কিন্তু কাঁচা সরষের তেল নইলে একটু আটা কিংবা ময়দা দিয়ে মাখিয়ে নিতে পারেন এইভাবে। দেখুন গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়েছিলাম। এবার কড়াইটা বসিয়ে দিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। উপকরণগুলো দেখে নিন। বেগুন কেটে নিয়েছি, ফোড়নের জন্য রয়েছে সাদা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও নিয়েছি, পেস্টটা নিয়েছি আদা, রসুন, পেঁয়াজের। এবার গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণগুলো আমার রেডি। এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া আর একটি অন্যতম সেরা রেসিপি বলতে পারেন। চটজলদি সহজ সরল উপায়ে আর এই গরমে এই রকম ধরনের কিন্তু রেসিপি করে খাওয়া খুবই উপকারী, স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো যখন এইভাবে তেলের মধ্যে দেবেন, একটু ঢাকা চাপা দিয়ে নেবেন, তাহলে কিন্তু সেফটি হবে। তো দেখুন এইভাবে ঢাকা চাপা দিয়ে সমস্ত মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু ট্যাংরা মাছ, তার জন্য কিন্তু ভালো করে আপনাকে ভেজে নিতে হবে। তো এইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। আবারও যে অবশিষ্টাংশ মাছটা ছিল সেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি ওই একই পদ্ধতিতে ঢাকা চাপা দিয়ে। তাহলে ফোটার সম্ভাবনা কম থাকবে, একটু সেফটি হয়। এটাই হচ্ছে ব্যাপার। নইলে আপনারা কিন্তু ওই যে আটা না হলে ময়দা আর না হলে একটু কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে নেবেন। দেখুন ওই তেলের মধ্যেই, মাছ ভাজার তেলের মধ্যে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আর এতে ১ চিমটে মতন লবণ দিয়ে দেবো একটু মজিয়ে নেওয়ার জন্য। এটা কিন্তু আমার কিচেন গার্ডেনের বেগুন নয়। কারণ এখন বেগুনের সিজন, আর বেগুন খুবই একদমই পাওয়া যায় না এই টাইমে। আর দামও খুব বেশি থাকে। তাই একটা বেগুন পাওয়া মানে ১-২টো বেগুন নিয়েছিলাম, সেটা দিয়ে রেসিপিটা করছি। তো ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আমি জিরে এবং শুকনো লঙ্কা। ওই তেলের মধ্যেই কিন্তু মাছ ভাজার তেলের মধ্যেই দিয়েছি। এবারে যে আদা, রসুন এবং পেঁয়াজের পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দেখুন খুব একটা স্মুথ পেস্ট করার দরকার নেই। এইরকম ধরনের একটু কষে এসছে, কাঁচা গন্ধ থাকবে না, তখন কিন্তু দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাগুলো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা এবং হলুদ গুঁড়ো। দিয়ে যে মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, তাতে মশলাগুলো পুরো লাগবে না। সুন্দরভাবে মানে প্রপারলি কষেও যাবে ভালো মতন। আর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে খুব সুন্দর। এবং স্বাদ অনুসারে আমি লবণটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবারে আমি এখানে ১ গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খেলে পরে ঝোল তৈরি করবেন, না হলে মাখা মাখাও করতে পারেন। যেভাবেই খান না কেন অসাধারণ লাগবে। এবার কাঁচা লঙ্কাগুলো অ্যাজ ইউজুয়াল গুলো ভেঙে দিয়েছি। এবার দেখুন মাছ ভাজাটা আমি আর বেগুন ভাজাটা দেখিয়ে দিয়েছি। এবার বলক উঠতে শুরু করছে। এইভাবে কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দেবেন। টানা একটা এইভাবে তরকারিতে জাল করে নিতে হবে। টকবক করে ফুটতে শুরু করেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আগেই মাছগুলো দিয়ে দেবো, কারণ ট্যাংরা মাছটা একটু শক্ত ধরনের মাছ হয়, ফুটতেও সময় লাগে, সেদ্ধ হতেও সময় লাগবে। তার জন্য কিন্তু ট্যাংরা মাছ দিয়ে ভালো করে সুন্দর করে টকবক করে ফুটিয়ে নিতে হয়। এটা একটা চটজলদি রেসিপি। দেখুন ঝামেলা নেই, কতটা সহজ সরল। এবারে যখন ট্যাংরা মাছটা প্রায় হয়ে গেছে, একটু ঝোলটাও টেনে এসেছে, তখন কিন্তু বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুন দিয়ে যে কোনো একটা রান্না করুন না কেন খুব ঝটপট হয়ে যায়, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। বেগুন দিয়ে ২-৪ মিনিট ফুটিয়ে নিলে পরে সুন্দর করে গা মাখা হয়ে এলে পরেই আপনার কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে যাবে। আর এটা হচ্ছে গরম ভাতের সঙ্গে, এমনি যখন নর্মাল আপনার ঠান্ডা ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি। আর শীতকালে তো এই রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর লাগে। গরমেও নো ডাউট ভালো লাগে। গরমে তো আরও স্বস্তিদায়ক একটা রেসিপি হয়, হজমের সহায়তা হবে, চটজলদি। আর এটাও আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া মানে একটা রেসিপি বলতে পারেন। যখন আমরা স্কুল যেতাম, সময় খুব কম থাকতো, তখন কিন্তু এখানে ট্যাংরা মাছ ব্যবহার করছে। যে কোনো ছোটো মাছ আনলে পরে এইভাবে বেগুন দিয়ে ঝোল করে দিত, একদম হালকা পাতলা, যেটা আমাদের খেতেও সুবিধা হতো, ওনাদের রান্না করতেও সুবিধা হতো। দেখুন এত গরম পড়েছে, গৃহিণীদের গ্যাসের পাশে সব সময় থাকতে ইচ্ছা করে না। আর পরিবারের একটা চিন্তাও থাকে যে কী দিয়ে খাবে, কী রেসিপি হবে।
এই সব রেসিপি কিন্তু এই সমস্ত মাছগুলো পাওয়া যায় না সচরাচর, হারিয়ে যেতে বসেছে এই ধরনের রেসিপিগুলো। আপনারা নো ডাউট বানিয়ে খেয়ে দেখবেন, অতি অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।